আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বের হতে শুরু করে অনিয়ম ও দুর্নীতির খবর। এরই ধারাবাহিকতায় এবার বের হলো আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুলের অনিয়ম ও দুর্নীতির চিত্র। তিনি নিজেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের রাজনৈতিক ও শিক্ষা উপদেষ্টা পরিচয় দিতেন। 2015 সালে রাজধানীর আরমানি টোলার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান তিনি। এক পর্যায়ে শুধু নিজের প্রতিষ্ঠান নয়, এই সংসদীয় আসনের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভীতির রাজত্ব কায়েম করেন তিনি। নিয়োগ বাণিজ্য, বই বাণিজ্য সহ অবকাঠামো নির্মাণেও দুর্নীতি করেছেন তিনি। অনেক শিক্ষক কর্মচারীকে করেছেন হয়রানি। এই অধ্যক্ষ শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বারপ্রান্তে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি রয়েছেন আত্মগোপনে। গত 2 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সুলাইমান সেলিমের টাকা লেনদেনের দায়িত্ব পালন করেছেন মোশাররফ মুন্সী। বিষয়টি তিনি নিজেই একাধিকবার গর্বের সঙ্গে বলে বেরিয়েছেন। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতিও ছিলেন তিনি। 2015 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুলাই পর্যন্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুলের স্যালারি শিট সংগ্রহ করেছে কালবেলা। সেখানে দেখা গেছে 2015 সালের 24 জানুয়ারি নিয়োগ পাওয়া অধ্যক্ষ বেতন ভাতা সহ পেতেন প্রায় 48,000 টাকা। চলতি বছরের জুলাইয়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে 1,83,000 টাকার বেশি। এখানেই শেষ নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে তিনি নিয়েছেন বাড়ি ভাড়ার অর্থ, কিন্তু পরিবার সহ বসবাস করতেন একাডেমিক ভবনের 10 তলায়। তিনি 48,500 টাকা বাসা ভাড়া বাবদ নিলেও আশ্চর্যের বিষয় হলো বাসা ভাড়া বাবদ তার বেতন থেকে কেটে রাখা হতো মাত্র 15,000 টাকা। তার প্রতিষ্ঠানের শিক্ষকের ভুয়া কাগজপত্র দেখিয়ে এমপিওভুক্ত করা, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য, বেআইনিভাবে এমপিকে গভর্নিং বডির সভাপতি বানানো, প্রতিষ্ঠানের 10 তলা ভবন নির্মাণে অনিয়ম, নিজের স্ত্রীকে স্কুলে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া, শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা, তিনি এবং তার সিন্ডিকেট শিক্ষক ও কর্মচারীদের পিএফের টাকা আত্মসাৎ করা সহ তার নামে রয়েছে হাজারো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন মুন্সী কালবেলাকে বলেন, তিনি শুধু বেতনের মেসেজ মোবাইলে এলে সেটি দেখেন, এর বাইরে কি হয়েছে তা তার জানা নেই। আর বাসা ভাড়ার বিষয়ে তাকে বলা হয়েছে কোনো টাকা দিতে হবে না। তিনি আরও বলেন, রেওয়াজ অনুযায়ী তিনি ওই ভবনে উঠেছেন বলে জানান। অন্য বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। সুরুজ আহমেদ, কালবেলা।